সুপ্রিয় উপস্থিতি, আমরা আজকে একেবারে খুব সেনসিটিভ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। মূল আলোচনা শুরু করার আগে আমরা শুনে আসি। রাত 11:48 বাজে আমাদের গাউসিয়া রয়্যাল মুনে দুইজন হিজাবি বোনকে একজন হিন্দু ছেলের সাথে ইসকনের সদস্য লাল বিদা পরা একজন ইসকন সদস্যর সাথে আমরা পেয়েছি। তার সকল কিছু আমরা তথ্য উপাত্ত মোবাইল গেটে আমরা যা কিছু দেখেছি। এই বোনের সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক, এই বোনের মাধ্যমে যোগাযোগ করে নিয়ে আসা হয়েছে। দীর্ঘ সময় তারা একসাথে 1 ঘন্টা যাবৎ হোটেলে সময় কাটিয়েছে। আমরা যে কোনো মাধ্যমে মুসলিম ভাইদের মাধ্যমে আমরা সে তথ্য পেয়ে তাদেরকে আমরা এখন জিজ্ঞাসাবাদ করতেছি। তাদের অনেক ছবি আদান প্রদান হয়েছে, বিশেষ করে এই বোনের সাথে এই হিন্দু মালাউনের ইসকনের সদস্য তার অনেক ছবি আদান প্রদান হয়েছে হোয়াটসঅ্যাপে এবং ইমুতে তার সাথে কথোপকথন আছে। আপনারা দেখতেছেন বাংলাদেশের মধ্যে বাগুয়া লাভের নামে মুসলিম মেয়েদেরকে কিভাবে প্রেমের ফাঁদে ফেলে তাদের সতীত্ব হরণ করা হচ্ছে। সেই হিসাবে আমাদের এই মুসলিম বোনদের সতীত্ব রক্ষা করার জন্য, আমাদের ধর্মকে বাঁচানোর জন্য আমরা আজকে উদ্যোগ নিয়েছি। অন্য কোনো উদ্দেশ্য আমাদের এখানে নাই। আপনারা সকলে সতর্ক থাকবেন, নিজেদের ঘরে যারা মা বোন আছে তাদের ব্যাপারে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আল্লাহ তাআলা আমাদের মুসলিম বোনদেরকে হেফাজত করুক হিন্দুত্ববাদের আগ্রাসন থেকে এবং ইসকনের বয়াল থাবা থেকে, তাদের সতীত্ব নষ্ট করার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আমাদের বোনদেরকে হেফাজত করুক। আপনারা শুনলেন মূল বিষয়টা আসলে কি, আপনারা অবশ্যই শুনেছেন। এগুলো সম্পর্কে আমরা অনেক আগে থেকেই মানুষদেরকে সতর্ক করে আসছি। আমরা শুক্রবারে জুমার আলোচনার মধ্যেও সেই বিষয়গুলি আলোচনা করি এবং বিভিন্ন জায়গার মধ্যে ওয়াজ মাহফিলও আমরা সেই বিষয়গুলি জনগণকে, বিশেষ করে মুসলিম মা বোনদেরকে বোঝানোর চেষ্টা করি। এত বোঝানোর পরেও, এত ফেসবুকের মধ্যে এত এগুলি বিষয়ে সতর্ক করার পরও কেন আমাদের মুসলিম বোনেরা সতর্ক হচ্ছে না? এই সমস্ত হিন্দুত্ববাদীরা চায় তারা বাংলাদেশটাকে হিন্দুত্ববাদে পরিণত করতে। এটা তাদের একটা প্ল্যান, চক্রান্ত। সুতরাং আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে যারা অভিভাবক হিসেবে আমরা আছি, আপনারা অভিভাবকরা আপনার বোন, আপনার কন্যা সন্তান কোথায় যা, সেই বিষয়টা আপনারা খুব নজর রাখবেন। সেটা আপনারা চোখে চোখে ফলো করে রাখবেন। অন্যথায় সেটা আজ অন্যের সাথে হয়েছে, আরেকদিন আপনার ফ্যামিলিতেও হতে পারে। সুতরাং বিশেষ করে আমি মুসলিম যুব সমাজদেরকে বলবো, আমরা প্রত্যেকটা এলাকাতেই, আমি বিশেষ করে যুব সমাজকে বলবো, আমার মুসলিম যুবক ভাইদেরকে বলবো, আপনারা প্রত্যেকটা এলাকাতেই একটি একটি করে টিম তৈরি করেন। যেখানেই এই সমস্ত অপকর্ম, এরকম সংক্রান্ত বিষয় আপনারা পাবেন, সঙ্গে সঙ্গে আপনারা সর্বোচ্চ শায়েস্তা করবেন। এভাবে যদি আপনারা কয়েকটা জায়গার মধ্যে পদক্ষেপ নিয়ে এই সমস্ত হিন্দুদেরকে, বিশেষ করে ইসকনের সদস্যদেরকে যদি আপনারা উপযুক্ত সাইজ করে দিতে পারেন, তাহলে অল্প দিনের ভিতরেই এই সমস্ত বিষয়গুলি একেবারে অফ হয়ে যাবে। এই জন্য আমি আমার যুব সমাজদেরকে বলবো, আপনারা প্রত্যেকের এলাকায় টিম তৈরি করেন। আর আমি আমার মুসলিম বোনদেরকে বলবো, তোমাদের যদি এতই প্রেম করার ইচ্ছা থাকে তাহলে মুসলিম ছেলের সাথে করো, হিন্দু ছেলেদের সাথে কেন? ইসলামে তো প্রেম হারাম, কিন্তু যদি তোমার একান্তই করতেই হয় তাহলে হিন্দুত্ববাদী ছেলেদের সাথে কেন, মুসলমান ছেলের সাথে করো। এই সমস্ত হিন্দুত্ববাদীরা চায় যে আমাদের এই বাংলাদেশটাকে তারা হিন্দুত্ববাদে পরিণত করতে। এর চাইতে বড় শরম, এর চাইতে বড় লজ্জার কি হতে পারে? একজন মুসলিম বোন একটা হিন্দুর ছেলের সাথে রাত্রি যাপন করলো, একটা হিন্দু ছেলের সাথে একজন মুসলিম মেয়ে কিভাবে যায়, সেটাই তো বড় লজ্জার বিষয়। যদি আমাদের ভিতরে মানুষত্ব বলতে কিছু থাকতো, আত্মমর্যাদা বোধ থাকতো, তাহলে আমাদের মুসলিম বোনেরা কোশ্চিনকালেও এরকম হিন্দুত্ববাদী ছেলের সাথে কাজ করতো না। সুতরাং এগুলি আমরা বহু আগে থেকে সতর্ক করে আসছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক।